সৎকর্মশীল মুমিনগণের মৃত্যুকালীন সুসংবাদ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমূর্ষ ব্যক্তির নিকট ফেরেশতাগণ উপস্থিত হন। যদি সে ব্যক্তি নেককার হয়, ফেরেশতাগণ বলেন, বের হয়ে আসো হে পবিত্র আত্মা, যা পবিত্র দেহে ছিলে, প্রশংসার সাথে বের হয়ে আসো এবং চিরসুখ শান্তি ও প্রতিপালকের সন্তুষ্টির সুসংবাদ গ্রহণ করো। এভাবে তাকে বলা হতে থাকবে যতক্ষণ না তার রূহ বের হয়ে আসে। অতঃপর তাকে আকাশের দিকে উঠানো হয়। তখন তার জন্য আকাশের দরজা খুলে দিতে বলা হয়। তখন জিজ্ঞেস করা হয়, এটাকে? ফেরেশতাগণ বলেন, অমুক। তখন বলা হয়, অভিনন্দন হে পবিত্র আত্মা, যা পবিত্র দেহে ছিলে, প্রশংসার সাথে প্রবেশ করো এবং সুখ শান্তি ও প্রতিপালকের সন্তুষ্টির সুসংবাদ গ্রহণ করো। এভাবে তাকে বলা হতে থাকবে যতক্ষণ না সে ব্যক্তি ওই আকাশে উপনীত হয় যেখানে মহান আল্লাহ তাআলা রয়েছে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4262। উত্তম মৃত্যুর কতিপয় নিদর্শন। উত্তম মৃত্যুর অন্যতম নিদর্শন হলো সৎকর্মশীল বান্দাকে তার মৃত্যুর সময় তার প্রতিপালকের সন্তুষ্টির সংবাদ প্রদান করা এবং আল্লাহর পক্ষ থেকে বিশেষ সম্মানের কথা জানানো হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা দেবতার সাথে বলে আমাদের পালনকর্তা আল্লাহ, অতঃপর তার উপর অবিচল থাকে, তাদের উপর ফেরেশতা মণ্ডলী নাজিল হয় এবং বলে যে তোমরা ভয় পেও না এবং চিন্তিত হও না, আর তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। সূরা হামিম 41 নম্বর সূরা 30 নম্বর আয়াত। আব্দুর রহমান নাসির আস-সাদি রাহিমাহুল্লাহি আলাইহি বলেন, মুবাশশিরিনা লাহুম ইনদাল ইহতিদার, এই সুসংবাদ মুমিনের মৃত্যুর সময় জানানো হয়, ফলে সন্তুষ্ট চিত্রে মুমিন তার রবের সাথে সাক্ষাৎ লাভের জন্য ব্যাকুল হয়ে ওঠে। রাসূল